বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে সংসার চালানোই দায়। আজ তিনি সফল কৃষি উদ্যোক্তা। বলছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের 27 নম্বর ওয়ার্ডের করমজা এলাকার লিটু সর্দারের কথা। তিনি স্মার্ট কৃষক হিসাবে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন। আসুন তার কাছ থেকেই জেনে নেই তার সফলতার গল্পটি। এবছর লাল শাক দিয়ে শুরু করছি। 3টা ঘেরের পারে লাল শাক ফলাইছি, তরমুজ লাগাইছি, লাউ লাগাইছি, বেগুন লাগাইছি, সাথে পেঁপে লাগাইছি, শসা, 4-5 পদ বহুমুখী ফসল করছি, যাতে প্রতিদিনই জানি আমার কিছু পয়সা আসে এবং লেবার পেমেন্ট আমার উপার্জনটা আসে। এইভাবে আমি এবছর বহুমুখীকরণ করছি, যার কারণে আমার এবছর লাভটা ভালো। আমি খুব লাভে আছি। প্রায় 2 লক্ষ টাকার লাল শাক বেচছি, যা বরিশাল অঞ্চলে কেউ বেচতে পারবে না। এরকম কোনো রেকর্ড নাই যে 2 লক্ষ টাকার এক চাষি লাল শাক বেচছে। তারপর আমি লাউ বেচছি 1.5 লাখ টাকার, করলা শসা মিলাইয়া 50-60 হাজার টাকার বিক্রি করছি। এই এখনও লাউ আছে, প্রচুর পরিমাণ লাউ। যে লাউ আপনার এই যে লাউ আছে, আমার ঝাঁকায় লাউ আছে, আজকেও কাটলে আমি 200 লাউ করতে পারি। এই কৃষিকাজ করে আপনার কি কি উপকার হয়েছে? কৃষিকাজ করিয়া আমার 1 নম্বরে শারীরিক ভালো আছি, 2 নম্বরে অর্থ উপার্জন হয়েছে, 3 নম্বরে আমার একটা আলাদা মানে সম্মান। আমি যে এলাকায় যাই আমার মানুষ চেনে। আমি অমৌসুমে তরমুজ উৎপাদন করে সারা বাংলাদেশের কৃষিতে একটা পরিচিতি লাভ করছি। সারা বাংলাদেশের মানুষ আমার নামে চেনে। আমার কোনো আমাকে বাজার ছাড়া আমার কোনো চা খাইতে টাকা লাগে না, চা খাইয়ে কুলাইতে পারি না। মেহমানদারি করে এমন মানুষ আমি। পরিবারের জন্য আমি আমার ছেলে মেয়ের লেখাপড়া করাইছি, ঘর দরজা করছি, একটা মেয়ে বিয়ে দিছি, আর 2টা মেয়ে পরে হাই স্কুলে, একটা কলেজে পড়ে। এই লেখাপড়ার খরচ সব আমি এই কৃষিতে। একটা মেয়ে কৃষি ডিপ্লোমা পাস করছে, আর একটা মেয়ে কলেজে এবার ভর্তি হয়েছে। আর একটা ছোট একটা মেয়ে আছে, এটা 6-এ পড়ে হাই স্কুলে। ছেলে ডিপ্লোমা পাস করছে, কৃষি ডিপ্লোমা। কৃষিকাজে মানুষকে কেন আগ্রহী দেখানো উচিত এই মুহূর্তে? কৃষিকাজে আগ্রহী দেখানোর একমাত্র উপায় হইলে যে বাঁচতে হইলে খাইতে হইবে। খাইতে হইলে আপনার পণ্যর দরকার আছে, আপনি খাইতে হইলে জিনিস লাগবে, কি খাইবেন? তাই খাইতে যদি হয় তাহলে উৎপাদন করতে হইবে। তাই উৎপাদনের একমাত্র সূত্রপাতই কৃষি। কৃষি ছাড়া, উৎপাদিত জিনিস ছাড়া তো আপনি খাদ্যের চাহিদা মিটাইতে পারবেন না কোনো মতে। সবজি কয়েন আর ভাত কয়েন আর আপনার অন্যান্য জিনিসপত্র যা কিছু কয়েন। এই জন্য আপনার কৃষিতে মানুষ আগ্রহ প্রকাশ হয়েছে এই জন্য যে একটা লোক বাজার দিয়ে যদি একটা লাউ 50 টাকায় কিনে আনতে হয়, তো সে 1 বেলা বা 2 বেলা খাইলো, আর পর খাইবে কি? যারা মানে আয় কম বা শহরমুখী না, গ্রামের গঞ্জের লোকজন, হেরা তো কিছু উৎপাদন করা লাগে। শহরের মানুষে নাইলে কিনে খাইলে গ্রামের মানুষে করে, শহরের মানুষে খায়। এই যে বেগুন আছে, করলা, বাইরে বেগুন, করলা, ওই পেঁপেতে টার্গেট আপনার 10 লাখ। 10 লাখ টাকার পেঁপে আমার চারা লাগানো, 10 লাখ টাকা বিক্রি করবো পেঁপেতে। এই পর্যায়ক্রমে শীতের মৌসুম, এরপরে আবার এই যে শুকনো মৌসুমে সবজি কন্টিনিউ চলতেই থাকবে, একটার পর একটা। যে সময় যে সবজি লাগানোর দরকার আমি ওইটাই লাগাবো, এবং যেটা বিক্রি করলে আমি টাকা পাবো। এই সময় এটা লাগাই, যার কারণে আমি দামটা ভালো পাই, বিক্রি করতে আরাম, টাকা বেশি। আমার ঘরে 3 জন লোকে কাজ করে। এরা প্রথম করছে 1 জনে, তারপর 1 জন বাড়াইছি, এখন 3 জন। 3 জনের বেতন হয়েছে 321 টাকা পার ডে। তারপর খাওয়ান, 1 বেলা
দুপুরে একবেলা খায়, সকালে নাস্তা খায়। নতুন উদ্যোক্তা যারা আসে কৃষি কাজ করার জন্য আমার কাছে যারা পরামর্শ নিতে আয় তাদেরকে আমি পরামর্শ দিই এই কাজটি করার জন্য। সম্পূর্ণ হালাল, মাটি কোনোদিন মারি দেবে না, অল্প পুঁজি খরচ করলে আপনি লাভজনক এবং এটা সম্পূর্ণই হালাল, সম্পূর্ণ একদম হালাল, নিজে স্বাবলম্বী হইবে এবং লোকজন বাঁচবে এবং হে মুনাফা অর্জন করতে পারবে। কেউ যদি এই জমিতে কাটিয়া এরকম ফসল করে, তার দেখতে ভালো লাগবে, খাইতে ভালো, সব কিছুই ভালো, সে মুনাফা অর্জন করতে পারবে, এরকম পরামর্শ দিয়ে থাকি। আমার দেখা দেয় মনে হয় যে অন্তত পক্ষে 200 লোক আছে এরকম চাষি, যে আমার দেখা দেয় এই উচ্চ ফলনশীল উন্নত জাত কৃষি মাটির লাগে এই মিশে যাইয়া, মাটির সাথে মিশে যাইয়া এই মাটির কাজ, মাটির থেকে উৎপাদন করিয়া মানুষ খাবে, যে খাবে সে উপকৃত হইবে। এবং এমন একটা দিন আসতেছে যে কৃষি আবার অর্গানাইক হইতে আছে, কীটনাশক মুক্ত করিয়া ফসল উৎপাদন করা, এটাও আইছে যাতে কীটনাশক কম লাগে, সার কম লাগে। যে জৈব সার, আমি জৈব সার দিছি, সব আমার জৈব পদ্ধতিতে চাষাবাদ। এই জৈব পদ্ধতিতে চাষাবাদ করলে দীর্ঘদিন এই গাছে ফল দেবে, আর রাসায়নিক দিলে দীর্ঘদিন এত ফল দেবে না।